আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। পরম করুণাময় আল্লাহ তাআলা বলেন, ওয়ালাকাদ আরসালনা মূসা বিআয়াতিনা, আমরা মূসাকে পাঠিয়েছিলাম আমাদের নিদর্শন সহকারে, ওয়া সুলতানিম মুবিন, এবং সুস্পষ্ট দলিল এবং প্রমাণ সহকারে, ইলা ফিরআউনা ওয়া মালাইহি, ফিরআউনের নিকটে, ওয়া মালাইহি, এবং তার পরিষদ বর্গের নিকটে। ফাত্তাবাউ আমরা ফিরআউন, কিন্তু তারা ফেরাউনের নির্দেশের অনুসরণ করত। অমা আমরু ফিরআউনা বিরশিদ, আর ফেরাউনের নির্দেশগুলো, তার রচিত আইন এবং বিধানগুলো, এগুলো সঠিক ছিল না, ন্যায্য ছিল না। ইয়াকদুমু কওমাহু ইয়াওমাল কিয়ামাহ, কিয়ামতের দিন ফেরাউন তার কওমের, তার সম্প্রদায়ের সামনে সামনে থাকবে। ফাআওরাদাহুমুন নার, এবং সে তাদেরকে নিয়ে জাহান্নামে প্রবেশ করবে। অবিসাল বিরদুল মাউরুদ, আর যেখানে তাদেরকে প্রবেশ করানো হবে সেটা খুবই নিকৃষ্ট একটা জায়গা। ওয়া উতবিউ ফি হাযিহি লা'নাতাও ওয়া ইয়াউমাল কিয়ামাহ, ওয়া উতবিউ, এবং তাদেরকে অনুগামী করা হয়েছে, ফি হাযিহি, এই দুনিয়ার জীবনে, লা'নাতান, লা'নাতের, ওয়া ইয়াউমাল কিয়ামাহ, এবং কিয়ামত দিবসেও তাদেরকে লা'নতের অনুগামী করা হবে। বিইসার রিফদুল মারফুদ, তাদেরকে যে পুরস্কার প্রদান করা হবে, যে প্রতিদান দেয়া হবে, যে প্রতিফল তারা পাবে, সেটা খুবই নিকৃষ্ট প্রতিদান, নিকৃষ্ট পুরস্কার। যালিকা মিন আম্বাইল কুরা, এগুলো হলো জনপদ সমূহের বৃত্তান্ত, সংবাদ। নাকুসসুহু আলাইকা, যা আমরা তোমার কাছে বর্ণনা করছি। মিনহা কাইম, সে সমস্ত জনপদের কিছু এখনো বিদ্যমান রয়েছে, ওয়া হাসিদ, এবং কিছু বিলীন হয়ে গিয়েছে। অমা যালামনাহুম, আমরা তাদের প্রতি জুলুম করিনি, ওয়ালাকিন যালামু আনফুসাহুম, বরং তারাই নিজেদের প্রতি জুলুম করেছিল। আমা আগনাত আনহুম আলিহাতুহুম, সুতরাং তাদের সেই উপাস্যগুলো তাদের কোনো কাজে আসেনি। আল্লাতী ইয়াদউনা মিন দুনিল্লাহি মিন শাই, যে উপাস্যগুলোকে তারা আল্লাহ পাকের পরিবর্তে ডাকতো। লাম্মা জাআ আমরু রব্বিক, যখন তোমার রবের ফয়সালা এবং নির্দেশ চলে আসলো। অর্থাৎ যখন তোমার রবের ফয়সালা এবং নির্দেশ চলে আসলো, তখন আল্লাহকে বাদ দিয়ে যে সমস্ত উপাস্যগুলোর তারা পূজা করত, সেগুলো তাদের কোনো উপকারে আসেনি, সেগুলো তাদেরকে রক্ষা করতে পারেনি। ওমা যাদুহুম গায়রা তাতবীব, বরং তারা তাদের ধ্বংস ছাড়া আর কোনো কিছুই বৃদ্ধি করেনি। ওয়াকাযালিকা আখযু রব্বিকা, তোমার রবের পাকড়াও এরকমই হয়ে থাকে। ইজা আখাযাল কুরা, যখন তিনি কোনো জনপদকে পাকড়াও করেন। ওয়াহিয়া যালিমাহ, যখন সেই জনপদের অধিবাসীরা জুলুম অত্যাচারে নিমজ্জিত হয়। ইন্না আখযাহু আলীমুন শাদীদ, নিশ্চয়ই আল্লাহ তাআলার পাকড়াও, তার শাস্তি, এটা খুবই কষ্টদায়ক, পীড়াদায়ক এবং খুবই কঠিন। ইন্না ফি যালিকা লাআয়াহ, এর মধ্যে নিদর্শন রয়েছে, লিমান খাফা আযাব আল আখিরাহ, ওই ব্যক্তির জন্য যে আখিরাতের আযাবকে ভয় করে। যালিকা ইয়াউমুম মাজমুউ, সেটাই হবে একত্রিত হওয়ার দিন। লাহুন নাস, সেদিন সমস্ত মানুষকে একত্রিত করা হবে। ওয়াযালিকা ইয়াউমুম মাশহুদ, এবং সেটাই হবে উপস্থিতির দিন। অর্থাৎ সেই কিয়ামতের দিনটাই হবে সমস্ত মানুষকে একত্রিত করার এবং সমস্ত মানুষের উপস্থিতির দিন। ওমা নুআখিরুহু ইল্লা লিআজালিম মা'দুদ, আমরা একটা নির্দিষ্ট সময়কালের জন্য সে আযাবকে আমরা স্থগিত করে রেখেছি, সেটাকে বিলম্ব করছি। ইয়াউমা ইয়াতি, আর সেদিনটি যখন চলে আসবে, লা তাকাল্লামু নাফসুন ইল্লা বিইজনিহি, সেদিন আল্লাহ পাকের অনুমতি ব্যতীত কোনো মানুষ কথা বলতে পারবে না। ফামিনহুম শাকিয়্যুন ওয়া সাঈদ, সেদিন তাদের মধ্যে কিছু লোক হবে হতভাগ্য, আর কিছু লোক হবে সৌভাগ্যের অধিকারী। ফাআম্মাল্লাযীনা শাকু, সুতরাং যারা হতভাগা হবে, ফাফিন নার, তাদের ঠিকানা হবে জাহান্নাম, তারা জাহান্নামে নিক্ষিপ্ত হবে। লাহুম ফিহা জাফিরুন ওয়া শাহিক, আর জাহান্নামে তাদের জন্য থাকবে চিৎকার এবং আর্তনাদ। খালিদিনা ফিহা, তারা জাহান্নামে চিরস্থায়ী হবে। মা দামাতিস সামাওয়াতু ওয়াল আরদ, যতদিন আকাশ, মহাকাশ এবং পৃথিবী বিদ্যমান থাকবে। ইল্লা মা শাআ রাব্বুক, তবে তোমার রব যদি অন্য কিছু চান, সেটা ভিন্ন বিষয়ে। ওয়া আম্মাল্লাযীনা সুঈদু, আর যারা হবে সৌভাগ্যবান, ফাফিল জান্নাতি খালিদিনা ফিহা, তারা জান্নাতে চিরস্থায়ী হবে। মা দামাতিস সামাওয়াতু ওয়াল আরদ, মহাকাশ এবং পৃথিবী যতদিন বিদ্যমান থাকবে। ইল্লা মা শাআ রাব্বুক, তবে তোমার রব যদি ভিন্ন কিছু চান, সেটা অন্য বিষয়ে। আতাআন গায়রা মাজজুজ, আর তাদেরকে দেয়া হবে এক অনন্ত অবিরাম পুরস্কার। ফালা তাকু ফি মিরিয়াতিন মিম্মা ইয়াবুদু হাউলা,
সুতরাং হে নবী, এরা যে সমস্ত উপাস্যগুলোর ইবাদত করে, পূজা করে, সেগুলো ভ্রান্ত হবার ব্যাপারে তুমি মোটেও সন্দেহ পোষণ করো না। মা ইয়াবুদুনা ইল্লা কামা ইয়াবুদু আবাউহুম মিন ক্বাবল, তারা এগুলোর পূজা করছে যেভাবে তাদের পূর্বপুরুষরা, তাদের মা বাবারা এগুলোর পূজা করত। ওয়া ইন্না লামুওয়াফফুহুম নাসিবাহুম গায়রা মানকুস, ওয়া ইন্না লামুওয়াফফুহুম নাসিবাহুম, আর নিশ্চয়ই আমরা তাদের কৃতকর্মের প্রতিফল তাদেরকে পূর্ণরূপে প্রদান করব, গায়রা মানকুস, যার কিছু অংশ মাত্র কমানো হবে না। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম ওয়া নাফা'না ওয়া ইয়্যাকুম বিল আয়াতি ওয়াজ যিকরিল হাকীম। সম্মানিত ভাই এবং বোনেরা, আজকে ৯৬ আয়াত থেকে নিয়ে ১০৯ আয়াত পর্যন্ত এই অংশটুকুর তেলাওয়াত হয়েছে এবং তার সরল অনুবাদ আমি উপস্থাপন করেছি। আজকের অংশটুকু সূরার ৯ম রুকু। আল্লাহ রাব্বুল আলামিন এই রুকুতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং তিনি যেই সম্প্রদায়ের কাছে প্রেরিত হয়েছিলেন, বনি ইসরাইল, তাদের প্রসঙ্গে আল্লাহ পাক আলোচনা করছেন। স্পেশালি তখন বনি ইসরাইলের ওপর ফারাও রাজবংশের শাসন কার্য এটা পরিচালিত হচ্ছিল। এই ফারাওরা ছিল মুশরিক, তারা ছিল আল্লাহদ্রোহী, তারা আল্লাহ পাকের আইন এবং বিধানকে পরিত্যাগ করে নিজেরাই আইন এবং বিধানদাতা হিসাবে দাবি করেছিল এবং নিজেদেরকে সেভাবেই প্রতিষ্ঠিত করেছিল। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের বিভিন্ন সূরাতে এই ফারাওদের কথা বলেছেন এবং তাদের কাছে প্রেরিত নবী মুসা আলাইহিস সালাম, হারুন আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং পরবর্তীতে অন্যান্য নবীদেরকে আল্লাহ পাক সেখানে পাঠিয়েছিলেন তাদের হেদায়েতের জন্য। আল্লাহ পাক বিস্তারিত আলোচনা করেছেন কোরআনুল কারীমে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে সমস্ত নবীদের আলোচনা করেছেন তন্মধ্যে সবচেয়ে বেশি আলোচনা হয়েছে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ব্যাপারে এবং ফারাওদের ব্যাপারে। ফেরাউন, তার সভাসদ বর্গ, তারা কিভাবে আল্লাহ পাকের অবাধ্যতা করেছে, কিভাবে তারা নবীর সাথে হঠকারিতামূলক আচরণ করেছে, নবীর মোকাবেলার জন্য তারা কি কি কর্ম যজ্ঞ সম্পাদন করেছে, এবং সর্বোপরি আল্লাহ রাব্বুল আলামিন তাদের জুলুম অত্যাচারের বর্ণনাগুলো পর্যন্ত দিয়েছেন। তারা অসংখ্য নবীদেরকে হত্যা করেছে, তারা বনি ইসরায়েলের পুরুষ অর্থাৎ ছেলে শিশুদেরকে তারা হত্যা করেছে, মেয়ে শিশুদেরকে তারা বাঁচিয়ে রেখেছে এবং তাদের অপরাধের পাল্লা এত বেশি, এটা তালিকা করতে গেলে বিশাল এক তালিকা হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন তাদের মূল মূল অপরাধগুলো কোরআনুল কারীমে আল্লাহ পাক উল্লেখ করেছেন। সম্মানিত ভাই এবং বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিন আজকের এই অংশে আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে প্রথমত তিনি তার নিদর্শন দিয়েছেন এবং সুস্পষ্ট দলিল ও প্রমাণ দিয়েছেন। উদ্দেশ্য হলো যে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন ফেরাউনের রাজ দরবারে দ্বীনের দাওয়াত নিয়ে, তাওহীদের দাওয়াত নিয়ে, কালিমার দাওয়াত নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন তাকে যাওয়ার নির্দেশ প্রদান করেছেন। কোরআনুল কারীমের অনেকগুলো আয়াতে সূরাতে আল্লাহ পাক এই প্রসঙ্গে বর্ণনা দান করেছেন। আমরা দেখতে পাই যে সূরা তহার ২৪ নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলেছেন, ইযহাব ইলা ফিরআউনা ইন্নাহু তাগা, তুমি ফেরাউনের কাছে যাও, ইন্নাহু তাগা, সে সীমা লঙ্ঘন করেছে, সে বিদ্রোহ করেছে। আল্লাহ পাক তাকে এই নির্দেশনা প্রদান করলেন। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন কারীমের আরো অনেক জায়গাতে বলেছেন, যেমন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক প্রধান দুইটা নিদর্শন দিয়েছিলেন, তার হাতের লাঠি এবং তার হাত, যে হাতটা বগলের নিচে রেখে বের করলে সেটা আলো ছড়াতো। এই দুইটা প্রধান নিদর্শন আল্লাহ পাক তাকে প্রদান করেছিলেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের লাঠির মধ্যে এত অলৌকিক ক্ষমতা নিহিত রয়েছে এটা মুসা নিজেও জানতেন না, যার কারণে আমরা সূরা তহাতে দেখতে পাই ১৭ নম্বর আয়াত থেকে আল্লাহ তাআলা যখন মুসাকে জিজ্ঞেস করলেন, ওমা তিলকা বিয়ামিনিকা ইয়া মুসা, হে মুসা তোমার ডান হাতে কি, মুসা কিন্তু সাধারণ কথা বললেন, কারণ মুসা ততক্ষণ পর্যন্ত এই লাঠির গুণাগুণ তিনি জানেন না। এজন্য মুসা লাঠি দিয়ে যেই কাজগুলো করেন সেই কাজগুলোর কথা তিনি বলেছেন। মুসা বলেছেন, হিয়া আসাই, এটা আমার লাঠি, আতাওয়াক্কাউ আলাইহা, আমি এই লাঠিটাকে ভর দিয়ে চলি, ওয়া আহুশু বিহা আলা গানামি, এবং এই লাঠি দিয়ে আমি গাছ থেকে আমার মেষপালের জন্য পাতা ফেলি, পাতা পেড়ে দেই, ওয়ালিয়া ফিহা মাআরিবু উখরা, এছাড়া আমি আরো অন্যান্য কাজও এই লাঠি দিয়ে করে থাকি। তখন আল্লাহ রাব্বুল আলামিন লাঠির গুণাগুণ জানানোর জন্য মুসাকে বললেন, আলকিহা ইয়া মুসা, মুসা এই লাঠিটা তোমার হাত থেকে নিচে ফেলে দাও। মুসা যখন ফেলে দিলেন, ফাইজা হিয়া হাইয়াতুন তাসআ, তখন সেটা সাথে সাথে একটা বড় সাপ হয়ে দৌড়ানো শুরু করে দিল। তখন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একটু ভয় পেয়ে গেলেন এবং আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে খুযহা, তুমি এটাকে ধরো, সানুঈদুহা সিরাতাহাল উলা, দেখবে যে এই লাঠি তার পূর্বের আকৃতিতে, পূর্বের অবস্থায় সেটা ফিরে চলে আসবে। এরপর আল্লাহ রাব্বুল আলামিন মুসাকে বললেন
ওয়াদমুম ইয়াদাকা ইলা জানাহিকা, তোমার হাত তোমার বগলের নিচে রাখো। তাখরুজ বাইদা মিন গায়রি সুইন আয়াতান উখরা, আর যখন বের করবে হাত তখন সেটা অনাবিল উজ্জ্বল উজ্জ্বল আলো প্রদান করবে, কোন রকম ক্ষতি ছাড়াই, কোন রকম ক্ষতি ছাড়াই এটা অনাবিল উজ্জ্বল আলো প্রদান করবে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে আয়াতান উখরা, এটা হলো তোমার জন্য অন্যতম আরেকটা নিদর্শন। এভাবে আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে নিদর্শন দিয়ে ফেরাউনের দরবারে পাঠিয়েছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের বিভিন্ন আয়াতে সূরাতে আল্লাহ পাক বিষয়গুলো বর্ণনা করেছেন। সম্মানিত ভাই এবং বোনেরা, আজকের এই অংশে আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের আলোচনাটা আল্লাহ তাআলা করেছেন। এখন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের আলোচনা আল্লাহ পাক কেন করলেন, কারণটা কি? এই আলোচনা করার পিছনে একটা বিষয় রয়েছে। মূল মূল বিষয়টা হলো যে এখানে আল্লাহ পাক শুধু ঐতিহাসিক ঘটনাবলী বর্ণনা করেন নাই, মানুষকে ইতিহাস শেখানোর জন্যই শুধু আল্লাহ পাক করেন নাই, তাদেরকে সেই পূর্ব যুগের কল্প কাহিনী শোনানোর জন্য আল্লাহ পাক করেন নাই। উদ্দেশ্যই হলো এটা যে সমস্ত অতীত যুগের এই ইতিহাস থেকে এবং সেই জাতির কর্ম থেকে, তাদের আচরণ থেকে তারা যাতে প্রকৃত শিক্ষাটা গ্রহণ করতে পারে, সেজন্যই আল্লাহ রাব্বুল আলামিন এই বিষয়গুলো কোরআনুল হাকিমে তিনি বর্ণনা করেছেন। আল্লাহ তাআলা বলছেন ওয়ালাকাদ আরসালনা মূসা, ওয়ালাকাদ আরসালনা, এবং অবশ্যই আমরা পাঠিয়েছিলাম মুসাকে বিআয়াতিনা, আমাদের নিদর্শন সহকারে, অসুলতানিম মুবিন, এবং সুস্পষ্ট দলিল প্রমাণ সহকারে। আল্লাহ বলছেন যে আমরা মুসাকে সুস্পষ্ট দলিল প্রমাণ এবং নিদর্শন সহকারে পাঠিয়েছিলাম। কোথায় পাঠিয়েছিলেন? আল্লাহ বলছেন ইলা ফিরআউনা, ফেরাউনের কাছে, অমালাইহি, এবং তার পরিষদ বর্গের কাছে। ফেরাউন এবং তার পরিষদ বর্গের কাছে আল্লাহ রাব্বুল আলামিন কি করলেন? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠালেন। এটা আমরা জানি যে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক ফেরাউনের দরবারে পাঠালেন। যেই মুসা মিশর থেকে ফেরারি আসামি হয়ে বের হয়ে চলে গিয়েছিলেন, যার বিরুদ্ধে ছিল হুলিয়া, যার বিরুদ্ধে ছিল মৃত্যুদণ্ডের পরোয়ানা, সেই মুসাকে আল্লাহ রাব্বুল আলামিন সেই ফেরাউনের দরবারে পাঠালেন। এজন্য মুসা প্রথম প্রথম একটু ভয় পাচ্ছিলেন যে আমি সেখানে যাব, আমি তো ফেরারি আসামি, আমার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে, আমার জন্য মৃত্যুদণ্ড ঘোষণা করা হয়েছে, এই অবস্থাতে আমি সেখানে কি করে যাই? এজন্য মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাকের কাছে আবেদন জানালেন আল্লাহ যেন তার ভাইকেও তার সহযোগী বানিয়ে দেন। এজন্য মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাকের কাছে তার ভাইয়ের ব্যাপারে দোয়া করেছিলেন। বিষয়টি আল্লাহ তাআলা সূরা তহার ভিতর উল্লেখ করেছেন। যাই হোক, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সেখানে গেলেন। যাওয়ার পরে আল্লাহ তাআলা ফেরাউনের অবস্থা আল্লাহ পাক বর্ণনা করছেন যে ফেরাউন, তার অবস্থাটা কেমন ছিল, সে কেমন মানুষ ছিল, এবং তার পরিষদ বর্গ তারা কেমন ছিল। আমরা জানি যে প্রত্যেক জালিম স্বৈরাচার সে তার স্বার্থের অনুকূলে, তার কায়েমি স্বার্থ চরিতার্থ করার জন্য তার বশংবদ এবং অন্ধ অনুকরণকারী, তোষামতকারী এবং কায়েমি স্বার্থবাদী একটা গোষ্ঠীকেই কি করে, সে তার নিকটতম সাথী হিসাবে, তার পরিষদের সভাসদের সদস্য হিসাবে তাদেরকে গ্রহণ করে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে ফাত্তাবাউ আমরা ফিরাউন, এই পরিষদ বর্গের সদস্যরা তারা ফেরাউনের নির্দেশ মেনে চলতো, তারা ফেরাউনের আনুগত্য করত, ফেরাউন যা বলে তারা তাই করত। ফেরাউন ভুল করলেও তারা বলতো আপনি সঠিক কাজই করেছেন। আল্লাহ তাআলা বলেন ওয়ামা আমরু ফিরআউনা বিরশিদ, ফেরাউনের কৃতকর্ম, তার আদেশ নিষেধগুলো, তার রচিত বিধিবিধানগুলো বিরশিদ, এটা সঠিক ছিল না, তার নির্দেশগুলো এটা সঠিক ছিল না, এটা সত্যাশ্রয়ী ছিল না, এটা কখনোই ইনসাফপূর্ণ ছিল না। আল্লাহ বলেন যেহেতু ফেরাউন তার জাতিকে ভুল পথে পরিচালিত করেছে, তার জাতিকে পথভ্রষ্টতার দিকে ঠেলে দিয়েছে, এবং তার জাতিকে আল্লাহ পাকের বিধান অনুযায়ী চলার সুযোগ প্রদান করেনি, বরং বাধা দান করেছে, সেজন্য তার পরিণতিটা কি হবে? আল্লাহ বলছেন ইয়াকুদুমু কাওমাহু ইয়াউমাল কিয়ামাহ, কিয়ামত দিবসে এই ফেরাউন তার সম্প্রদায়ের, তার লোকদের আগে আগে সামনে সামনে সে পথ চলবে। ইয়াকুদুমু, সে সামনে সামনে পথ চলবে। ফাআওরাদাহুমুন নার, অতঃপর সে তার এই সম্প্রদায়ের লোকদেরকে সে জাহান্নামে নিয়ে যাবে, তাদেরকে সহকারে সে জাহান্নামে প্রবেশ করবে। এটাই হলো আল্লাহ রাব্বুল আলামিনের বিষয়। কারণ আমাদের একটা জিনিস মনে রাখতে হবে, একটা দলের পথভ্রষ্ট হবার কিছুটা দায়, একটা দলের বা কোনো ব্যক্তির পথভ্রষ্ট হওয়ার কিছুটা দায় তার পূর্ববর্তীদের উপর বর্তায়, তাদের উপর বর্তাবে। অর্থাৎ যে দল বা ব্যক্তি কোনো ভুল চিন্তা অথবা কোনো কর্মনীতির ভিত্তি রচনা করে, খারাপ কাজের প্রচলন করে, সে কেবল নিজের ভুলের এবং গুনাহের জন্যই দায়ী হবে না, বরং দুনিয়ায় যতগুলো মানুষ তার দ্বারা প্রভাবিত হয়ে এবং তার দেখানো পথে সে মন্দ কাজ সম্পাদন করবে,
তাদের সবার গুনাহের দায়িত্বের একটা অংশ তার আমলনামায় লিখিত হবে। এই মর্মে কোরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন আলোচনা করেছেন এবং রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসসালাম আলোচনা করেছেন। যেমন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানিবতাদাআ বিদআতান দালালাতান লা ইয়ারদাহা আল্লাহু ওয়া রাসূলুহু, আল্লাহ এবং তার রাসূল অপছন্দ করেন এমন কোন বিদআত যদি কোনো ব্যক্তি চালু করে, এমন কোন বিদআতের কোনো ব্যক্তি যদি সূচনা করে, কানা আলাইহি মিনাল ইসমি মিসলা আসামি মান আমিলা বিহা লা ইয়ানকুসু যালিকা মিন আওজারিহিম শাইআ, তাহলে সেই বিদআত বা মন্দ কর্ম সূচনাকারী পরবর্তী যত মানুষ সেই মন্দ কর্ম সম্পাদন করবে তাদের গুনাহের একটা অংশ তার উপর বর্তাবে, এই গুনাহ তার হবে। যালিকা মিন আওজারিহিম শাইআ, এবং এই ব্যাপারে অন্যদের গুনাহের পরিমাণও কমানো হবে না। এই মর্মে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকটি হাদিস রয়েছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তুকতালু নাফসুন যুলমান ইল্লা কানা আলা ইবনি আদম আল আউয়ালি কিফলুম মিন দামিহা লিআন্নাহু আউওয়ালা মান সান্নাল কাতলা, যে পৃথিবীতে অন্যায়ভাবে যত হত্যাকাণ্ড সংগঠিত হবে এই সকল হত্যাকাণ্ডের পাপের একটা অংশ আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রথম সন্তান কাবিলের উপর বর্তাবে। কারণ কাবিল পৃথিবীতে প্রথম এই হত্যার সূচনা সে করেছিল, তার হাতেই প্রথম একজন মানুষ নিহত হয়েছিল, সে তাকে হত্যা করে ফেলেছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে সূরা মাইদাতে এই বিষয়ে আল্লাহ পাক উল্লেখ করেছেন। আল্লাহ বলছেন, ওয়াতলু আলাইহিম নাবা আবনাই আদম, যে হে নবী তুমি তাদের সামনে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের দুই পুত্রের বৃত্তান্ত পাঠ করে শোনাও। ইয কাররাবা কুরবানান, যখন তারা দুজন কুরবানি করেছিল, ফাতুকুব্বিলা মিন আহাদিহিমা ওয়া লাম ইউতাকাব্বাল মিনাল আখার, তখন দুজনের একজনের কুরবানি কবুল করা হয়েছিল, বাকি জনের কবুল করা হয় নাই। তখন যার কুরবানি কবুল হয় নাই সে তার ভাইকে বলল, লা আকতুলান্নাক, আমি তোমাকে হত্যা করে ফেলবো। তখন তার ভাই তিনি বললেন, ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, আল্লাহ তাআলা মুত্তাকি বান্দাদের নিকট থেকেই আমল, ইবাদত, কুরবানি কবুল করেন। আল্লাহ রাব্বুল আলামিন বিষয়টি সূরা মাইদার 27 আয়াত থেকে নিয়ে 31 আয়াত পর্যন্ত আল্লাহ পাক এই বিষয়টা এখানে উল্লেখ করেছেন। তাহলে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালাম যে কথা বলেছেন সেই কথা হলো যে একজন মানুষ সে যদি কোনো মন্দ কর্মের সূচনা করে থাকে, মন্দ কর্মের সে যদি উদ্ভাবক হয়, মন্দ কর্মের ভিত যদি সে রচনা করে, তাহলে পরবর্তী যত মানুষ সে মন্দ কর্ম সম্পাদন করবে তাদের পাপের একটা অংশ সেই ব্যক্তির উপর বর্তাবে। এটা কোরআন এবং সুন্নাহ দ্বারা এটা প্রমাণিত। আর এর পিছনে কারণটা কি? কারণটা হলো যে পৃথিবীতে আগত সকল মানুষ তারা দুনিয়াতে যেমন তাদের লিডারদের অনুসরণ অনুকরণ করে, আখিরাতেও সেই লিডারদের সহকারে তাদেরকে উপস্থিত করা হবে। যেমন সূরা বনী ইসরাঈলের ৭১ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, ইয়াউমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম, স্মরণ করো সেদিন অর্থাৎ কিয়ামতের দিন আমরা প্রতিটি জনসমষ্টিকে তাদের নেতার নেতৃত্বে ডাকবো। পৃথিবীতে যে যার অনুসরণ করেছে, যে যার দল ভারী করেছে, যে যেই দলে অবস্থান করেছে, আল্লাহ রাব্বুল আলামিন সেই দলের নেতৃত্বের পিছনে তাদেরকে কি করবেন? তাদেরকে সেদিন আল্লাহ রাব্বুল আলামিন উঠাবেন। এটা তো কোরআনিক দলিল, যুক্তির দাবিও এটা। আল্লাহ রাব্বুল আলামিন সেই বিষয়টি আল্লাহ পাক কোরআন কারীমে উল্লেখ করেছেন। এছাড়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর পিছনে অন্যতম কারণ আল্লাহ পাক বর্ণনা করেছেন যে ফেরাউন তার দলের সামনে সামনে থাকবে, তাদেরকে নিয়ে জাহান্নামে যাবে। এই বিষয়টি আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের অনেক জায়গাতে আল্লাহ পাক উল্লেখ করেছেন। যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই বিষয়টি উল্লেখ করেছেন সূরা আহজাবের ভিতরে। সূরা আহজাবের ৬৭ নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে রব্বানা ইন্না আতা'না সাদাতানা ওয়া কুবারা'ানা, রব্বানা, হে আমাদের রব, ইন্না আতা'না, নিশ্চয়ই আমরা আনুগত্য করেছিলাম, সাদাতানা, আমাদের নেতৃবৃন্দের, ওয়া কুবারা'ানা, এবং আমাদের মুরব্বীদের। সমাজ জীবনে অনেক মানুষ দেখবেন যে মুরব্বীদের কথা মতো চলে, বলে মুরব্বীরা যা বলেছে, আকাবিররা যা বলেছে। ইসলাম কিন্তু এটাকে নিরুৎসাহিত করেছে, নিষেধ করেছে। ইসলাম বলেছে যারা মুরব্বীদের কথা চোখ বন্ধ করে মানা যাবে না, আকাবিরদের কথাও চোখ বন্ধ করে মানা যাবে না, এটা কখনোই কোনো অবস্থাতে মানা যাবে না। আমরা বর্তমান সময় লক্ষ্য করছি আমাদের দেশের কিছু আকাবির বৃদ্ধ হয়ে গেছে, কিন্তু দেশের এই পরিবেশ পরিস্থিতিতে যখন ইসলাম প্রতিষ্ঠার একটা সম্ভাবনা তৈরি হয়েছে তখন এই তথাকথিত আকাবিররা তারা বাতিলের সাথে জোটবদ্ধ হয়েছে। এবং এই গ্রুপের লোকগুলো আমরা দেখেছি যখনই একটা নির্বাচন সামনে আসে, যখনই একটা ইসলামিক দলের সামনে এগিয়ে যাওয়ার সুযোগ তৈরি হয়, তখনই এই তথাকথিত মুরব্বী এবং আকাবিররা নির্বাচনকে কেন্দ্র করে, ইসলামিক আন্দোলনকে কেন্দ্র করে নানা ধরনের ফতুয়াবাজিতে তারা লিপ্ত হয়। তাহলে বোঝা যায় এরা সমাজে, রাষ্ট্রে ইসলাম কায়েম হোক এটা তারা চায় না, বরং তাদের অবস্থাটা হলো যে
ওয়ায়াশতারুনা বিআয়াতিল্লাহি সামানান কালিলা, তারা আল্লাহ পাকের আয়াতসমূহকে স্বল্প মূল্যে বিক্রি করে দেয়। ওয়ায়াসুদ্দুনা আন সাবিলিল্লাহ, এবং তারা মানুষকে আল্লাহ পাকের পথ থেকে বাধা দান করে। আল্লাহ রাব্বুল আলামিন বিষয়গুলো কিন্তু কোরআনুল কারীমে আল্লাহ পাক উল্লেখ করেছেন। সুতরাং আমাদেরকে সেই দৃষ্টিকোণ থেকেই সেভাবেই কিন্তু আমাদেরকে দেখতে হবে। এছাড়া আল্লাহ রাব্বুল আলামিন সূরা সাবা 34 নম্বর সূরা, এই সূরার 31 থেকে নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন পরবর্তী দুটো আয়াতে, অর্থাৎ অসৎ নেতৃত্ব কিভাবে সাধারণ মানুষকে বিপদগামী করে, সাধারণ মানুষকে বিভ্রান্তির দিকে ঠেলে দেয়, সেই বিষয়টা আল্লাহ রাব্বুল আলামিন এখানে উল্লেখ করেছেন। যে আল্লাহদ্রোহী অসৎ নেতৃত্ব, ইসলাম বিরোধী নেতৃত্ব মানুষকে আল্লাহ পাকের দিন থেকে, ইসলাম থেকে দূরে সরিয়ে দেয়। যেমন আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামত দিবসের একটা ডায়ালগ, পথভ্রষ্ট মানুষদের একটা ডায়ালগ আল্লাহ রাব্বুল আলামিন সূরা সাবাতে উল্লেখ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এখানে দুর্বল এবং শক্তিশালী লোক, দুর্বল লোকেরা শক্তিশালীদের অনুসরণ করেছে। যখন তাদেরকে জাহান্নামে নিক্ষেপ করা হবে, তখন তারা বলবে, দুর্বল লোকেরা শক্তিশালীদেরকে বলবে, লাউ আনতুম লাকুন্না মুমিনিন, তোমরা যদি আমাদের পিছনে লেগে না থাকতে আমরা অবশ্যই মুমিন হতাম। তখন তারা বলবে যে আনাহনু সাদাদনাকুম আনিল হুদা বাদা ইজ জাআকুম বাল কুনতুম মুজরিমিন, তখন তারা বলবে যে তোমাদের কাছে হেদায়েত সুস্পষ্টভাবে এসে যাওয়ার পরও কি আমরাই তোমাদেরকে বাধা দিয়েছিলাম, বরং তোমরা নিজেরাই অপরাধী ছিলে। তখন সেই দুর্বল লোকেরা বলবে যে বাল মাকরুল লাইলি ওয়ান নাহার ইজ তা'মুরুনানা আন নাকফুরা বিল্লাহি ওয়া নাজআলা লাহু আনদাদা, তোমরা দিনে রাতে আমাদের বিরুদ্ধে লেগে থাকতে, আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করতে, যাতে আমরা আল্লাহ রাব্বুল আলামিনের সাথে কুফরি করি এবং আল্লাহ পাকের সাথে শরীক করি। এজন্য তোমরা আমাদের পিছনে লেগে থাকতে। সুপ্রিয় ভাই এবং বন্ধুরা, আমরা এই জিনিসগুলো কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন পূর্ববর্তী জাতির লোকদের মাঝে ছিল, সেই বিষয়টি আল্লাহ পাক উল্লেখ করেছেন। একই সাথে বর্তমান সময়ে আছে, ভবিষ্যতেও হয়তো থাকবে, সেই বিষয়টি আল্লাহ পাক এখানে উল্লেখ করে মানব জাতিকে আল্লাহ পাক সতর্ক করেছেন। আল্লাহ তাআলা বলছেন যে ইয়াকদুমু কওমাহু ইয়াউমাল কিয়ামাহ, ফেরাউন কিয়ামত দিবসে তার সম্প্রদায়ের আগে আগে থাকবে, তার অনুসারীদের আগে আগে থাকবে। ফাআওরাদাহুমুন নার, এবং তাদেরকে নিয়ে এসে জাহান্নামে প্রবেশ করবে। ওয়া বিসাল বিরদুল মাওরুদ, এবং তাদেরকে যেখানে প্রবেশ করা হবে সেই জায়গাটা হবে অত্যন্ত নিকৃষ্ট। ওয়া উতবিউ ফি হাযিহি লা'নাতা ওয়া ইয়াউমাল কিয়ামাহ, আল্লাহ বলেন তাদের উপরে এই দুনিয়ায় লানত পড়েছে এবং কিয়ামত দিবসেও তাদের উপর লানত পড়বে। বিসার রিফদুল মারফুদ, এবং তাদেরকে যে প্রতিদান দেওয়া হবে সেটা হবে অত্যন্ত নিকৃষ্ট একটা প্রতিদান। তারা ভালো কোনো প্রতিদান পাবে না, কারণ ভালো কাজ তো তারা করে নাই, ভালো কাজ তারা করে নাই। আর তারা দুই একটা ভালো কাজ করলেও সেটা তাদের অসংখ্য অপকর্মের নিচে সেটা চাপা পড়ে যাবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সে কথাটা ব্যক্ত করছেন। এখন আল্লাহ তাআলা বলছেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উদ্দেশ্য করে, যালিকা মিন আম্বাইল কুরা, এগুলো হলো জনপদ সমূহের সংবাদ, জনপদ সমূহের বৃত্তান্ত। এই সূরাতে আল্লাহ রাব্বুল আলামিন কয়েকটা জনপদের আলোচনা করেছেন। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের জনপদ, আদ সম্প্রদায়, সামুদ সম্প্রদায়, লূত সম্প্রদায়, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের আলোচনা, এরকম অনেকগুলো সম্প্রদায়ের আলোচনা আল্লাহ রাব্বুল আলামিন এই সূরাতে করেছেন। তা আল্লাহ তাআলা বলছেন যে এগুলো হলো জনপদ সমূহের আলোচনা, জনপদ সমূহের বৃত্তান্ত, জনপদ সমূহের সংবাদ। নাকুসুহু আলাইকা, যা আমরা তোমার কাছে বর্ণনা করছি। মিনহা কাইম, সেই জনপদের কোনটি এখন পর্যন্ত বিদ্যমান আছে, অর্থাৎ সেগুলোর ধ্বংসাবশেষ, সেগুলোর স্মৃতিচিহ্ন এখনো পৃথিবী বহন করে চলেছে, সেগুলো আছে, সেগুলো তোমরা জানো, তোমরা সেগুলো দেখো। ও হাসিদ, এবং কিছু বিলীন হয়ে গেছে। সেই জনপদের কিছু অংশ, তাদের ধ্বংসাবশেষ, তাদের অস্তিত্বের কিছু কিছু চিহ্ন এখন পর্যন্ত বর্তমান আছে, আবার কিছু টোটালি বিলীন হয়ে গিয়েছে। আল্লাহ তাআলা বলছেন যে এই যে জনপদগুলো ধ্বংস যে হলো, এদেরকে যে আমি ধ্বংস করে দিলাম, এই ধ্বংস করে আমি কি তাদের প্রতি জুলুম করেছি? আল্লাহ বলছে যে না, ওমা যালামনাহুম, আমি তাদের প্রতি জুলুম করি নাই, ওয়ালাকিন যালামু আনফুসাহুম, বরং তারা নিজেরাই নিজেদের উপর জুলুম করেছে। তারা শিরিক করেছে, তারা কুফরি করেছে, তারা নবীদের দাওয়াতকে প্রত্যাখ্যান করেছে, তারা আল্লাহ পাকের আইনকে বাদ দিয়ে নিজের আইন তৈরি করেছে, তারা জনসাধারণের উপর, দেশের সাধারণ মানুষের উপর, প্রজাদের উপর জুলুম অত্যাচার করেছে, তাদের হক নষ্ট করেছে, অন্যায় হত্যা করেছে। এ সমস্ত অপকর্মগুলো করে তারা নিজেরাই নিজেদের উপর জুলুম করেছে। আল্লাহ বলছেন আমি তাদের উপর জুলুম করি নাই। হামা আগনাত আনহুম আলিহাতুহুম আল্লাতী ইয়াদউনা মিন দুনিল্লাহি মিন শাই লাম্মা জাআ আমরু রাব্বিক। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যখন আল্লাহ রাব্বুল আলামিন হুকুম এসে গেল, লাম্মা জাআ আমরু রাব্বিক, যখন তোমার রবের হুকুম এসে গেল, অর্থাৎ তাদেরকে ধ্বংস করার হুকুম যখন এসে গেল, তাদেরকে শাস্তি প্রদানের আদেশ যখন এসে গেল, আল্লাহ তাআলা বলেন তখন ফামা আগনাত আনহুম,
তাদের কোনোই উপকারে আসেনি, কোনো কাজে লাগেনি। আলিহাতুহুম, তাদের ওই সমস্ত উপাস্যগুলো, আল্লাতী ইয়াদউনা মিন দুনিল্লাহি মিন শাই, যেগুলোকে তারা আল্লাহকে বাদ দিয়ে ডাকতো বা যেগুলোর পূজা করত। তাহলে তারা তো আল্লাহ পাকের উপর ঈমান আনয়ন করে নাই। সুতরাং আল্লাহ যখন শাস্তি দিলেন, তাদের সেই উপাস্যগুলো তাদেরকে রক্ষা করতে পারে নাই, তাদের কোনো উপকারে আসে নাই। কিভাবে উপকারে আসবে? আল্লাহ রাব্বুল আলামিন তার একটা দৃষ্টান্ত, তার একটা উদাহরণ দিয়েছেন সূরা হজের শেষ রুকুর প্রথম আয়াতে। আল্লাহ রাব্বুল আলামিন সেখানে বলছেন, সূরা হজের সে আয়াতে আল্লাহ তাআলা বলছেন যে, ইয়া আইয়ুহান নাস, হে মানুষেরা, দুরিবা মাসালুন, একটা উদাহরণ তোমাদেরকে প্রদান করা হচ্ছে, ফাসতামিউ লাহু, সেটা মনোযোগ দিয়ে শোনো, সেটা মনোযোগ দিয়ে শোনো। ইন্নাল্লাযীনা তাদউনা মিন দুনিল্লাহ, যারা আল্লাহকে বাদ দিয়ে অন্য উপাস্যকে ডাকে, লা ইয়াখলুকু যুবাবা, সেগুলো একটা মাছিও তৈরি করতে পারে না, সৃষ্টি করতে পারে না। ওয়ালাবিজতামাউ লাহু, এবং এই ক্ষেত্রে তারা যদি সবাই একত্রিত হয় তবুও তারা পারে না। ওয়া ইয়াসলুবহুমুজ যুবাবু শাইআন লা ইয়াস্তানকিযুহু মিনহু, এমনকি সেই উপাস্যগুলোর সামনে যে খাদ্য রেখে দেওয়া হয়, সে খাদ্যগুলো থেকে মাছি যদি একটা খাদ্যকণা নিয়ে যায়, তারা মাছির হাত থেকে সেই খাদ্যকণাটা রেখে দিতে পারে না, এতটুকু সক্ষমতা তাদের নেই। দৌফাত তালিব ওয়াল মাতলুব, আল্লাহ তাআলা বলছেন যে সাহায্য সন্ধানকারী, অর্থাৎ যে সাহায্য প্রার্থনা করছে, বা ইবাদতকারী যে ইবাদত করছে, আহ্বানকারী যে ডাকছে, দোয়াকারী যে দোয়া করছে, এবং যার কাছে দোয়া করা হচ্ছে, যার ইবাদত করা হচ্ছে, আল্লাহ বলেন তারা উভয়ই অত্যন্ত দুর্বল। দৌফাত তালিব ওয়াল মাতলুব, প্রার্থনাকারী এবং যার কাছে প্রার্থনা করা হচ্ছে, তারা অত্যন্ত দুর্বল। সুতরাং ফেরাউন এবং তার জাতির লোকেরা যে উপাস্যগুলোর পূজা করত, যে উপাস্যগুলোকে তারা ডাকতো, যে উপাস্যগুলোর সামনে তারা অর্ঘ্য পেশ করত, আল্লাহ বলছেন আল্লাহর শাস্তি যখন এসে গেল, তখন সে উপাস্যগুলো তাদের কোনো কাজে আসলো না, তাদেরকে কোনো সাহায্য করতে পারলো না। ওমা যাদুহুম গায়রা তাতবীব, বরং সেই উপাস্যগুলো তাদের ধ্বংস ছাড়া আর কোনো কিছুই বৃদ্ধি করলো না, তাদের ধ্বংসই হলো। তারা দুনিয়ার সার্বিক কল্যাণের জন্য, ক্ষতি থেকে বাঁচার জন্য, ধ্বংস থেকে বাঁচার জন্য যাদেরকে অবলম্বন রূপে গ্রহণ করেছিল, তাদের সে অবলম্বন এত দুর্বল, তারা তো তাদের অনুসারীদেরকে বাঁচাতেই পারলো না, এমনকি সেই বানোয়াট উপাস্যগুলো নিজেদেরকেও রক্ষা করতে পারলো না। আল্লাহ তাআলা বলেন, ওয়াকাযালিকা আখযু রাব্বিকা ইযা আখাযাল কুরা ওয়া হিয়া যালিমা, আল্লাহ বলেন যখন কোন সম্প্রদায় জুলুম অত্যাচারে নিমজ্জিত হয়, তখন আল্লাহ রাব্বুল আলামিন সেই অত্যাচারী সেই সম্প্রদায়কে আল্লাহ পাক যখন শাস্তি প্রদান করেন, তাদেরকে যখন পাকড়াও করেন, তখন আল্লাহ রাব্বুল আলামিনের পাকড়াওটা এমনি হয়ে থাকে। এবং তার পাকড়াওটা কেমন? ইন্না আখযাহু আলীমুন শাদীদ, আল্লাহ পাকের পাকড়াওটা হয় অত্যন্ত যন্ত্রণাদায়ক, শাদীদ এবং বড়ই কঠিন। অত্যন্ত যন্ত্রণাদায়ক, বড়ই কঠিন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বুরুজে বলেছেন, ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, নিশ্চয়ই তোমার রবের পাকড়াও এটা অত্যন্ত কঠিন। আল্লাহ পাক দুনিয়াতে মানুষকে ছাড় দেন, অবকাশ প্রদান করেন। আল্লাহ কোরআনে বলেছেন কাফের, মুশরিক এবং জালিমরা যেন মনে না করে এই অবকাশ প্রদানটা বা অবকাশটা তাদের জন্য কল্যাণকর, বরং এই অবকাশ তাদের জন্য কল্যাণকর না। তাদের সংশোধনীর জন্য, তাদের অবস্থা পরিবর্তনের জন্য, তাদের পরিশুদ্ধির জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই অবকাশ তাদেরকে প্রদান করেছেন। সুতরাং প্রিয় ভাই এবং বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিন এখানে সে কথাটাই এভাবে ব্যক্ত করছেন। এজন্য আল্লাহ তাআলা যখনই কোনো জাতিকে, সম্প্রদায়কে অবকাশ প্রদান করেন, তাদের অবাধ্যতার পরেও যখন তাদের উপর শাস্তি আসে না, আল্লাহ পাক তাদেরকে পাকড়াও করেন না, তখন মনে করতে হবে যে তাদের উপর বড় ধরনের কোনো আযাব, বড় ধরনের কোনো শাস্তি, বড় ধরনের কোনো ডিজাস্টার তাদের উপর আসার একটা সম্ভাবনা রয়েছে, এবং সেই পথ তাদের জন্য তৈরি হচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন সেই বিষয়টি এখানে উপস্থাপন করেছেন। এরপর আল্লাহ বলছেন, ইন্না ফি যালিকা লাআয়াহ, এই যে আলোচনা, এই যে ঘটনার বর্ণনা, এর ভিতর কি আছে? আল্লাহ বলছেন, ইন্না ফি যালিকা লাআয়াহ, এর ভিতর রয়েছে নিদর্শন, লিমান খাফা আযাবাল আখিরাহ, যারা আখিরাতের আযাবকে ভয় করে। যারা আখিরাতের আযাবকে ভয় করে, এখানে তাদের জন্য নিদর্শন রয়েছে। সুপ্রিয় ভাই এবং বন্ধুরা, যার ভিতরে ঈমান নাই, যার ভিতরে আখিরাতের প্রতি আস্থা নাই, যে আখিরাতের আযাবকে যে ব্যক্তি ভয় করে না, তাকে নিদর্শন দেখালে কোনো লাভ নাই। কারণ সে নিদর্শন থেকে সতর্কতা অবলম্বন করবে না, নিদর্শন থেকে সে নিজেকে পরিশুদ্ধ করবে না, সঠিক পথে নিজেকে ফিরিয়ে আনবে না। এটাই আল্লাহ রাব্বুল আলামিনের বিষয়। আল্লাহ বলছেন যে যালিকা ইয়াউমুম মাজমুউল লাহুন নাস, এটাই হবে সেই দিন যেদিন সমস্ত মানুষকে একত্রিত করা হবে,
ওয়াযালিকা ইয়াউমুম মাশহুদ, এবং সেই দিনটা হবে উপস্থিতির দিন। এই দিনে সমস্ত মানুষকে একত্রিত করা হবে, সেই প্রথম থেকে নিয়ে শেষ পর্যন্ত সকল মানুষকে একত্রিত করা হবে ময়দানে মাহশারে, এবং সেদিন হবে উপস্থিতির দিন। প্রত্যেক মানুষ সেদিন কি হবে, পঙ্গপালের মতো ছুটে তারা সেই ময়দানে এসে হাজির হয়ে যাবে। আল্লাহ বলছেন ওমা নুআখিরুহু ইল্লা লিআজালিম মা'দুদ। আল্লাহ বলছেন যে সেই দিনটাকে আনার ব্যাপারে আমি কিছু বেশি বিলম্ব করছি না, হাতে গোনা একটা নির্দিষ্ট সময় মাত্র, অর্থাৎ সেই দিনটা চলে আসবে, সেটা বেশি দূরে নয়। যেমন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসসালাম একদিন সাহাবীদের মজলিসে বলেছেন আনা ওয়াসসাআতু কাহাতাইন, তিনি হাতের দুইটা আঙ্গুল প্রদর্শন করে বলেছেন আমি এবং কিয়ামত এরকম নিকটবর্তী, অর্থাৎ আমার পরে কোনো নবী নাই, আমার পথে কিয়ামতই আসবে। এই জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসসালাম কিয়ামতের ভয়াবহতা থেকে তিনি আল্লাহ পাকের কাছে আশ্রয় প্রার্থনা করতে বলেছেন। একজন সাহাবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করেছিলেন যে ইয়া রাসূলুল্লাহ মাতাস সাআহ, কিয়ামত কখন সংঘটিত হবে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বলেছেন তুমি কিয়ামত কখন সংঘটিত হবে এটা নিয়ে তুমি প্রশ্ন করছো, তুমি কিয়ামতের জন্য কি প্রস্তুতি এবং কি প্রিপারেশন নিচ্ছ? তোমার প্রস্তুতি কি? তুমি কি প্রিপারেশন নিচ্ছ? কিভাবে তুমি নিজেকে তৈরি করছো? আখিরাতের জন্য কতটুকু পাথেয় সংগ্রহ করছো? এটা তোমার ভেবে দেখা উচিত। কখন সংগঠিত হবে সেটা নিয়ে তোমার কোনো মাথা ব্যথা নাই। কিয়ামত এটা হঠাৎ করে সংগঠিত হবে, এটাই হলো আল্লাহ রাব্বুল আলামিনের ফয়সালা। এই জন্য আল্লাহ তাআলা এখানে বলছেন যে এটাকে আমি একটু ডিলে করছি, তবে সেটা লিআজালিম মা'দুদ, একটা নির্দিষ্ট সময়কালের জন্য ডিলে করছি। সেই সময়কাল যখন চলে যাবে সেটা সংগঠিত হবে। এটা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে এটা বক্তব্য, এবং কিয়ামত হওয়াটাই এটা যৌক্তিক, এটা যুক্তিযুক্ত, এটা হওয়া উচিত। এটা না হলে আপনি সমস্ত জালিমদের বিচার কিভাবে করবেন, এবং যারা অনেক ভালো কাজ করেছে তাদেরকে পুরস্কৃত আপনি কিভাবে করবেন? এটা আমাদের মনে রাখা দরকার। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সেই দিবসটা রেখেছেন। এরপর আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামত দিবসের একটা চিত্র, সংক্ষিপ্ত একটা ছোট্ট চিত্র আল্লাহ পাক উপস্থাপন করছে। সেই চিত্রটা কি? চিত্রটা হলো ইয়াউমা ইয়াতি লা তাকাল্লামু নাফসুন ইল্লা বিইজনিহ, যে কিয়ামত দিবস যেদিন আসবে, ইয়াউমা ইয়াতি, যেদিন সেই কিয়ামত দিবস আসবে, আল্লাহ বলছেন লা তাকাল্লামু নাফসুন, সেদিন কোনো মানুষ কথা বলতে পারবে না, ইল্লা বিইজনি, আল্লাহ রাব্বুল আলামিনের অনুমতি ব্যতীত। আল্লাহ পাকের অনুমতি ব্যতীত সেদিন কোনো মানুষ কোনো কথা বলতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন এই সেম চিত্রটা কোরআনুল কারীমের বিভিন্ন আয়াত আল্লাহ পাক উপস্থাপন করেছেন। যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা নাবার ৩৮ নম্বর আয়াতে, আল্লাহ তাআলা ৭৮ নম্বর সূরার ৩৮ নম্বর আয়াতে আল্লাহ তাআলা উল্লেখ করেছেন ইয়াউমা ইয়াকুমুর রূহু ওয়াল মালাইকাতু সাফফা, সেদিন রূহ জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং ফেরেশতাগণ তারা সারিবদ্ধভাবে দাঁড়িয়ে থাকবে। লা ইয়াতাকাল্লামুন, তারা কোনো কথা বলতে পারবে না। ইল্লা মান আযিনা লাহুর রহমান, তবে দয়াময় রহমান কাউকে যদি অনুমতি প্রদান করেন তাহলে সে কথা বলতে পারবে। অকালা সাওয়াবা, এবং সে যখন কথা বলবে তখন সে সঠিক কথা বলবে। আল্লাহ তাআলা বলেন যালিকাল ইয়াউমুল হক, সেই দিনটা আসবেই, এটা অনিবার্য, এটা মহাসত্য, সেই দিন সম্পর্কে কোনো সন্দেহ নাই। সুতরাং ফামান শাআ আত্তাখাযা ইলা রাব্বিহি মাআবা, সুতরাং যার ইচ্ছে সে তার মালিকের দিকে ফেরার জন্য পথ তৈরি করুক। যে তার মালিকের দিকে ফিরতে চায়, যে মালিকের কাছে প্রত্যাবর্তন করতে চায়, আর মালিকের কাছে তো ফিরে যেতেই হবে। এই জন্য আল্লাহ তাআলা বলছেন সুতরাং সে ভালোভাবে ফিরে যাওয়ার এবং মালিকের নিকট থেকে অ্যাওয়ার্ড পাওয়ার, ভালো অ্যাওয়ার্ড পাওয়ার একটা লক্ষ্য নিয়ে ফিরে যাওয়ার জন্য সে সঠিক পথ অবলম্বন করুক। এটা আল্লাহ রাব্বুল আলামিন এখানে আমাদেরকে ব্যক্ত করেছেন। তাহলে কিয়ামত দিবস একটা ভয়াবহ অবস্থা তৈরি হবে। কোনো নবী কোনো কথা বলতে পারবে না, নবীরাও সেদিন চুপ হয়ে যাবে, নীরব হয়ে যাবে। বিচার কার্য শুরু করার জন্য মানুষ ছুটোছুটি করবে, মানুষ পেরেশান হয়ে যাবে। একটি বড় হাদিসে এসেছে মানুষ আদমের কাছে যাবে, মানুষ নূহের কাছে যাবে, ইব্রাহিমের কাছে যাবে, মুসার কাছে যাবে, ঈসার কাছে যাবে, কিন্তু প্রত্যেকে অপারগতা প্রকাশ করবে। ফাইনালি মানুষ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন সেজদাতে পড়ে যাবেন। আল্লাহ যতদিন ইচ্ছে করবেন তিনি সেজদাতে থাকবেন। তারপর আল্লাহ পাকের পক্ষ থেকে তাকে আবেদন জানানো হবে, বলা হবে আপনি সেজদা থেকে মাথা উঠান, আপনার কথা শোনা হবে। এরপরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাথা উঠাবেন। তারপর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক কথা বলার অনুমতি দিবেন, শাফাআত করার অনুমতি দিবেন। তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই অনুমতি লাভ করে তিনি আল্লাহ পাকের দরবারে বিচার কার্য শুরু করার জন্য তিনি কথা বলবেন এবং শাফাআত প্রদান করবেন। সুপ্রিয় ভাই এবং বন্ধুরা, সুতরাং কিয়ামত দিবসের সেই একটা চিত্র আল্লাহ পাক কোরআনুল কারীমে বিভিন্ন আয়াতে আল্লাহ পাক উপস্থাপন করছেন। এখানে সংক্ষেপে আল্লাহ পাক সেই কথাটাই বলছেন। আমাদের একটা জিনিস মনে রাখতে হবে যে আমাদের সমাজ জীবনে
অনেক ধরনের বিভ্রান্তি আছে। ধর্মীয় বিভ্রান্তির কোনো অভাব নাই। ধর্মীয় কায়েমি স্বার্থবাদী একটা গোষ্ঠী আছে, যেই গোষ্ঠী তার অনুসারীদেরকে বিভ্রান্তির দিকে ঠেলে দেয়। তার অনুসারীদেরকে বলে যে তোমাদের কোনো চিন্তা নাই, কিয়ামত দিবসে আল্লাহ পাকের দরবারে আমাদের অনেক পাওয়ার আছে, অনেক ক্ষমতা আছে, অনেক প্রভাব আছে। সেই পাওয়ার ক্ষমতা প্রভাব খাটিয়ে কিয়ামত দিবসে আমরা তোমাদেরকে পার করে দিব, আমরা তোমাদেরকে গেট দিয়ে প্রবেশ করিয়ে দিব। এ সমস্ত কথাগুলো বলে থাকে এবং মানুষও মনে করে আমার তো অমুক বুজুর্গের সাথে সম্পর্ক আছে, আমি তো ওই বুজুর্গের দরবারে আসা যাওয়া করি, তার দরবারে আমি হাদিয়া তোহফা দেই, তার মজলিসে গিয়ে আমি বসি, আমি তো তার অনুসারী, তাকে মহাব্বত করি, আমি তো তার মুরিদ হয়েছি। এই সমস্ত কথাগুলো বলে মানুষ আসলে সেই কাফের মুশরিকদের বিভ্রান্তির বিষয়টাই সে প্রকাশ করে। আল্লাহ রাব্বুল আলামিন সুস্পষ্ট করে বলে দিয়েছেন সেদিন কোনো বুজুর্গির কোনো প্রভাব থাকবে না, কোনো বুজুর্গের কোনো প্রভাব থাকবে না, কোনো পীর, কোনো দরবেশের কোনো প্রভাব থাকবে না, কোনো প্রভাব থাকবে না সেদিন। আল্লাহ রাব্বুল আলামিন এই বিষয়টি দেখেন আরো সুস্পষ্ট করেছেন সূরা আবাসার ভিতরে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আবাসাতে বিষয়টি এত সুস্পষ্ট করেছেন। আল্লাহ তাআলা বলছেন যে ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি, যে সেদিন মা তার সন্তানকে ফেলে দিয়ে, বাবা তার সন্তানকে ফেলে দিয়ে, সন্তান তার মা বাবাকে ফেলে দিয়ে, স্ত্রী স্বামীকে ফেলে দিয়ে, স্বামী স্ত্রীকে ফেলে দিয়ে, এবং আপনার বন্ধু বন্ধুকে ফেলে দিয়ে তারা পলায়ন করবে। তারা প্রত্যেকেই সেদিন পলায়ন করবে। কেউ কারো দিকে কি করতে পারবে না? তাকাতে পারবে না। কোনো তাকানোর কোনো সুযোগ কিন্তু সেদিন কারো হবে না। আল্লাহ তাআলা বলছেন লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমা ইযিন শা'নুন ইউগনিহ, সেদিন কেউ নিজের ছাড়া অন্য কারো ব্যাপারে ভাবনার এবং চিন্তাও করার কোনো সুযোগ তারা পাবে না। কেউ চিন্তা করবে না, কেউ ভাববে না যে অমুকের কি হলো, আমার স্ত্রীর কি হলো, আমার ছেলে মেয়ের কি হলো, আমার মা বাবার কি হলো, আমার বন্ধুর কি হলো। এটা ভাববার, এটা চিন্তা করার কোনো অবকাশ সেদিন কোনো মানুষ পাবে না। সেদিন প্রত্যেকেই শুধু নিজের অবস্থা নিয়ে পেরেশান থাকবে। এরকম অবস্থাটা আল্লাহ রাব্বুল আলামিন তুলে ধরেছেন। এই জন্য যারা এই অলি বুজুর্গের দোহাই দিয়ে দুনিয়াতে তারা আখেরাতে বেঁচে যাওয়ার কথা বলে, প্রকাশ করতে চায়, আল্লাহ রাব্বুল আলামিন সেটাকে নাকচ করে দিয়েছেন। সেটা আল্লাহ পাক একদম টোটালি বাতিল করে দিয়েছেন। এটা কোনো অবস্থাতে এটা হবে না। যেমন আল্লাহ তাআলা সূরা বাকারার 254 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন যে ওয়ানফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আন ইয়াতিয়া ইয়াউমুল লা বাইউন ফীহি ওয়ালা খুল্লাতুন ওয়ালা শাফাআহ। আল্লাহ বলছেন যে সেই দিন আসার পূর্বে আল্লাহর পথে খরচ করো। লা বাইউন ফীহি, যেদিন কোনো ক্রয় বিক্রয় থাকবে না, কোনো বিনিময় থাকবে না, ওয়ালা খুল্লাতুন, কোনো বন্ধুত্বের সম্পর্ক থাকবে না, ওয়ালা শাফাআহ, এবং কোন শাফাআতের বিষয়টাও থাকবে না সেদিন। সেদিন আসার পূর্বেই তোমরা কি করো? আল্লাহর পথে খরচ করো। এই জন্য সুপ্রিয় ভাই এবং বন্ধুরা, আমাদের এই জিনিসগুলো মনে রাখতে হবে। এই মর্মে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসসালামের গুরুত্বপূর্ণ আর একটা হাদিস রয়েছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসসালাম তার চাচা আব্বাস, তার ফুফু সাফিয়া, তার কন্যা ফাতিমা সহ নিকট আত্মীয় স্বজনদেরকে ডেকে ডেকে বললেন, তোমাদের যার যা কিছু চাওয়ার আছে আমার কাছে চেয়ে নাও, আমি দুনিয়ার সম্পদ থেকে তোমাদেরকে সেটা দিয়ে দিব। কিন্তু আমি তোমাদের কারো ভাতিজা হিসেবে, কারো বাবা হিসেবে, কারো স্বামী হিসাবে, কারো ভাই হিসাবে আখেরাত দিবসে আমি তোমাদের জন্য কোনো কিছুই করতে পারবো না। এটা কোন অবস্থাতেই সম্ভব নয়। আল্লাহ রাব্বুল আলামিন এই বিষয়টি আমাদেরকে সহি বুঝদান করুন, যাতে আমরা সেই বিভ্রান্তকারীদের বিভ্রান্তির কবলে পড়ে নিজেদের দ্বীন এবং ঈমানকে ক্ষতিগ্রস্ত না করি। এটা আমাদের প্রত্যেককে মনে রাখতে হবে। তাহলে আল্লাহ তাআলা বলছেন ফামিনহুম শাকিয়্যুন ওয়া সাঈদ, সেই কিয়ামত দিবসে মানুষ দুইটা দলে ভাগ হয়ে যাবে, দুর্ভাগা এবং সৌভাগ্যের অধিকারী। ভাগ্যবান এবং দুর্ভাগা, এই দুই দলে ভাগ হবে। আল্লাহ বলছেন ফামিনহুম শাকী, তাদের মধ্যে কিছু মানুষ হবে দুর্ভাগা, ওয়া সাঈদ, এবং কিছু মানুষ হবে তারা ভাগ্যবান। এখন আল্লাহ তাআলা ভাগ্যবান এবং দুর্ভাগাদের অবস্থা বর্ণনা করছেন। আল্লাহ বলছেন ফাআম্মাল্লাযীনা শাকু ফাফিন্নার, যারা দুর্ভাগা হবে তারা জাহান্নামে নিক্ষিপ্ত হবে। লাহুম ফিহা জাফিরু ওয়া শাহীক, আর জাহান্নাম সেটা কোনো আরামের, কোনো মজার জায়গা না, শ্বশুর বাড়ি না। জাহান্নামটা কি হবে? সেখানে হবে, থাকবে শুধু আর্তনাদ এবং চিৎকার। জাফির, সেখানে হবে চিৎকার ধ্বনি, তারা শুনবে, কান্নার আওয়াজ শুনবে। অশাহিক, এবং সেখানে থাকবে আর্তনাদ, এই চিৎকার এবং আর্তনাদ শুনবে। আমি এটা কতটুকু অথেন্টিক জানি না, যে কিছুদিন আগে পৃথিবীর গভীরে গর্ত খুঁড়তে গিয়ে তারা সেখানে অনুসন্ধান করতে গিয়ে তারা সেখান থেকে কান্নার আওয়াজ শুনতে পেয়েছে। তারা কান্নার আওয়াজ শুনতে পেয়েছে। রাশিয়ান একটা টিম যারা এই কাজ করতে গিয়েছিল, তারা সেই কান্নার আওয়াজ শুনতে পেয়েছে, এবং কান্নার অডিও রেকর্ডটাও কিন্তু প্রকাশিত হয়েছে। এটা হয়তো আপনারা অনেকে শুনেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সেখানে শুধু চিৎকার থাকবে, সেখানে আর্তনাদ থাকবে। খালিদিনা ফিহা,
তারা সেই জাহান্নামে চিরস্থায়ী হবে। মা দামাতিস সামাওয়াতু ওয়াল আরদ, যতদিন আকাশমণ্ডল এবং পৃথিবী বর্তমান থাকবে। এখানে আকাশমণ্ডল পৃথিবী বলতে আখিরাতের আকাশমণ্ডল পৃথিবীকে বোঝানো হয়েছে। আখিরাতের আকাশমণ্ডল, আখিরাতের পৃথিবী বোঝানো হয়েছে, অথবা এটা একটা বাগধারা হিসেবে আল্লাহ রাব্বুল আলামিন এখানে এটা উল্লেখ করেছেন। কারণ দুনিয়ার আকাশ, দুনিয়ার পৃথিবী এটা তো আল্লাহ পাক ধ্বংস করে দিবেন, যা কোরআনুল কারীমের অনেক আয়াত দ্বারা প্রমাণিত। সুতরাং আখিরাত দিবসের আকাশ, তখন আল্লাহ রাব্বুল আলামিন এই জমিনকে যেভাবে তিনি স্থাপন করবেন, যেখানে আল্লাহ রাব্বুল আলামিন সমবেত করবেন, তখন সেই জায়গার আকাশের বর্ণনা আল্লাহ রাব্বুল আলামিন এখানে আলোচনা করছেন। এরপর আল্লাহ তাআলা বলছেন, ইল্লা মা শাআ রাব্বুক, কিন্তু আপনার রব যদি ভিন্ন কিছু চান সেটা অন্য জিনিস। ইন্না রাব্বাকা ফাআলুল লিমা ইউরিদ, নিশ্চয়ই আপনার রব ফাআলুল লিমা ইউরিদ, তিনি যা ইচ্ছা তিনি তাই কি করেন, সম্পাদন করেন। আল্লাহ পাকের ইচ্ছে মতো সবকিছু হবে। আল্লাহ যাকে ইচ্ছে জাহান্নামে চিরস্থায়ী করবেন, আল্লাহ যদি কাউকে চান জাহান্নাম থেকে বের করে দিবেন, আল্লাহ রাব্বুল আলামিন এটা করবেন। কারণ আল্লাহ পাকের ইচ্ছার উপর অন্য কারো এখতিয়ার, অন্য কারো ইচ্ছা, এটা কোন অবস্থাতেই এটা কার্যকর হবে না। আল্লাহ বলছেন, ওমা তাশাউনা ইল্লা আন ইয়াশা আল্লাহু রাব্বুল আলামিন, তোমরা যা চাও তা কখনোই হবে না, তা হবার নয়, বরং আল্লাহ তাআলা যা চান সেটাই হবে, সেটাই হবার। এটা হলো আল্লাহ রাব্বুল আলামিনের বক্তব্য। এরপর আল্লাহ বলছেন, ওয়া আম্মাল্লাযীনা সুইদু ফাফিল জান্নাহ ফাফিল জান্নাতি খালিদিনা ফিহা, এবং যারা সৌভাগ্যবান হবে, ভাগ্যবান হবে, ফাফিল জান্নাতি খালিদিনা ফিহা, তারা জান্নাতে চিরস্থায়ী হবে। মা দামাতিস সামাওয়াতু ওয়াল আরদ, আকাশমণ্ডল এবং পৃথিবী যতদিন বর্তমান থাকবে। ইল্লা মা শাআ রাব্বুক, তবে আপনার রব যদি ভিন্ন কিছু চান সেটা অন্য বিষয়। আতাআন গায়রা মাজজুজ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাদেরকে এমন পুরস্কার প্রদান করা হবে গায়রা মাজজুজ, যেটা হবে নিরবচ্ছিন্ন। তাদেরকে নিরবচ্ছিন্ন অর্থাৎ ধারাবাহিকতা থেকে কখনোই ছিন্ন হবে না। যে নিয়ামত আজকে দিল কালকে বন্ধ হয়ে যাবে, বিষয়টা এরকম না। যে সকালের নাস্তা দিল দুপুরের খাবার নাই, দুপুরে দিল তো রাতের খাবার নাই, বিষয়টা কিন্তু এরকম হবে না। অর্থাৎ যে নিয়ামত তাদেরকে দেওয়া হবে, এই নিয়ামত হবে নিরবচ্ছিন্ন, এর ধারাবাহিকতা কখনোই ছিন্ন হবে না। আল্লাহ পাক সে কথাটাকে ব্যক্ত করছেন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন সর্বশেষ আয়াতে 109 নম্বর আয়াতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লক্ষ্য করে আল্লাহ পাক অন্য আরেকটা কথা বলেছেন। আমাদের একটা জিনিস মনে রাখতে হবে, যে কাফের মুশরিকদের বাতিল উপাস্যগুলো সম্পর্কে রাসূলের মনের ভিতর কিন্তু কোনো দ্বিধাদ্বন্দ্ব ছিল না। তারপর আল্লাহ রাব্বুল আলামিন রাসূলকে এই কথা বলছেন। রাসূলকে বলা মানে রাসূলের মাধ্যমে তার অনুসারীদেরকে বলা, আমাদেরকে বলা। এজন্য আল্লাহ বলছেন যে ফালা তাকু ফি মিরিয়াতিম মিম্মা ইয়াবুদু হাউলা, এই লোকগুলো যে সমস্ত উপাস্যগুলোর পূজা করে, যেগুলোকে তারা ডাকে, যেগুলোর ইবাদত তারা করে, সেগুলোর বাতিল হওয়ার ব্যাপারে তোমার মনের ভিতর যাতে কোনো ধরনের সন্দেহ সংশয় তৈরি না হয়, কোনো সন্দেহ যেন না থাকে। অর্থাৎ এগুলো বাতিল, বিনা দলিলে বাতিল, দলিল কোনো প্রয়োজন নাই। কোন মুশরিকের কাছে তার সেই বাতিল উপাস্যের ব্যাপারে কোনো দলিল চাওয়ার কোনো দরকার নাই, কোনো প্রয়োজন নাই। এজন্য বাতিল পন্থীদের কাছে কোনো দলিলের দরকার নাই। আপনি আমি হকের পথে চলি, আমরা হকের পক্ষে দলিল উপস্থাপন করব। সুতরাং এই বাতিল পক্ষের, যে বাতিল পক্ষ যদি দলিল দিতে পারে, তাহলে কি আমরা সেটা মেনে নিব? কখনোই না, সেটা আমরা কখনোই মেনে নিব না, এটা আমরা কখনোই মেনে নিতে পারি না। এজন্য ওই যে আতাউল্লাহ বুখারী রাহিমাহুল্লাহ, তার সাথে যখন সেই মুশরিক কাদিয়ানীদের যখন বিতর্ক হলো, তখন তিনি মুশরিকদের সাথে কথা বলে তিনি বলেছেন, বিনা দলিলে আল্লাহ রাব্বুল আলামিন এক। সুতরাং এখানে কোনো দলিলের কোনো প্রয়োজন নাই। তুমি যে দলিল চাচ্ছ, কোনো দলিলের কোনো প্রয়োজন নাই, বিনা দলিলে আল্লাহ রাব্বুল আলামিন এক। সুতরাং এখানে আল্লাহ রাব্বুল আলামিন সে কথাটা এখানে ব্যক্ত করছেন। এরপর আল্লাহ বলছেন যে মা ইয়াবুদুনা ইল্লা কামা ইয়াবুদু আবাউহুম মিন ক্বাবল, তারা এই সমস্ত উপাস্যগুলোর পূজা করছে যেভাবে ইতিপূর্বে তাদের পূর্বপুরুষরা ওইগুলোর পূজা করত। ওয়া ইন্না লামুওয়াফফুহুম নাসিবাহুম গায়রা মানকুস, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আর আমি কিছু কাটছাট না করেই তাদের এই কর্মের প্রতিফল অংশ তাদেরকে পুরোপুরি রূপে আমি তাদেরকে দিয়ে দিব। অর্থাৎ তারা যে কর্ম করেছে তার প্রতিফলকে আমি হ্রাস করব না, সেটাকে আমি কাটছাট করব না, তাদের কর্মের পরিপূর্ণ ফল তারা সেখানে পেয়ে যাবে। যেমন আল্লাহ রাব্বুল আলামিন ইমরানের 185 নম্বর আয়াতে বলেছেন, ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামাহ, এবং তোমরা কিয়ামত দিবসে তোমাদের কর্মের প্রতিফল পূর্ণরূপে তোমরা পাবে, তোমাদেরকে সেটা প্রদান করা হবে। সূরা জুমআর 8 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদাহ ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন, তোমাদের মৃত্যুর পরে তোমাদেরকে যিনি দৃশ্যমান এবং অদৃশ্যমান বিষয়ের জ্ঞান রাখেন, তার দিকে তোমাদেরকে নিয়ে যাওয়া হবে, অতঃপর তোমাদের কৃতকর্ম সম্পর্কে তোমাদেরকে অবহিত করা হবে। সুতরাং প্রিয় ভাই এবং বোনেরা,
সূরা জিলজালের শেষ ৩ আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন একথাই বলেছেন যে মানুষ সেদিন দলে দলে তার কৃতকর্ম দেখার জন্য সমবেত হবে, যে যাররা পরিমাণ মন্দ কাজ করবে সেটা তাকে দেখানো হবে, যে যাররা পরিমাণ ভালো কাজ করবে সেটাও তাকে দেখানো হবে, এবং তাদের কর্মের প্রতিফল তাদেরকে পূর্ণরূপে প্রদান করা হবে। সুপ্রিয় ভাই এবং বন্ধুরা, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এই অংশে আমাদের অনেকটাই পরিচিত আলোচনা, ফেরাউনের আলোচনা, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের আলোচনা আল্লাহ রাব্বুল আলামিন এখানে উপস্থাপন করেছেন, যাতে আমরা এই ফেরাউনের মতো জালিম, স্বৈরাচারের, আল্লাহদ্রোহীর, তাগুতের এই আলোচনা থেকে শিক্ষা গ্রহণ করে বর্তমান সময়ের জালিম, স্বৈরাচার এবং তাগুতি শক্তি সম্পর্কে আমরা সচেতন হতে পারি, নিজেদের দ্বীন এবং ঈমানকে রক্ষা করতে পারি, এবং আল্লাহ পাকের দ্বীনের বাণী প্রচার প্রসারে আত্মনিয়োগ করতে পারি, প্রতিষ্ঠায় আমরা কর্মব্যস্ত সময় অতিবাহিত করতে পারি। আল্লাহ পাক আমাদের সকলকে সেই তৌফিক আল্লাহ পাক নসিব করুন। আল্লাহ পাক আমাদের সকলকে আরো সাহায্য দান করুন, যাতে আমরা কোরআনিক এই ইলম অর্জন করে বাস্তব জীবনে তার প্রতিফলন আমরা ঘটাতে পারি। আল্লাহ আমাদের সকলকে কবুল করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।